দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য সাহিত্য সঞ্চয়ন বইয়ের দুটি কবিতা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত। একটি হলো প্রলয় উল্লাস এবং আরেকটি হলো অভিষেক। আজ এই ভিডিওতে আমি তোমাদের এই দুটি কবিতা থেকে গুরুত্বপূর্ণ 3 ও 5 নম্বর মানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি শুধুমাত্র তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নয়, টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের 3টি পরীক্ষাতেই সমানভাবে উপকৃত হবে। চলো এবার প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। প্রলয় উল্লাস কবিতা থেকে 3 নম্বর মানের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে? 3 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরকে উদ্ধৃতিটির অর্থ কী? 4 নম্বর প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করকে, তার আগমনের কারণ কী? 5 নম্বর প্রশ্ন, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। নতুনের কেতন বলতে কবি কী বুঝিয়েছেন? এবং প্রলয় উল্লাস কবিতা থেকে 3 নম্বর মানের জন্য শেষ প্রশ্ন হল, প্রদীপ তুলে ধর। কবি কাদের, কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন? প্রলয় উল্লাস কবিতা থেকে 5 নম্বর মানের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করকে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও ও তাকে সুন্দর বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। অভিষেক কবিতা থেকে 3 নম্বর মানের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? 2 নম্বর প্রশ্ন, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। কোন বার্তার কথা বলা হয়েছে? বক্তার কাছে সেই বার্তা অদ্ভুত মনে হয়েছে কেন? 3 নম্বর প্রশ্ন, সাজিছে রাবণ রাজা। রাবণের এই যুদ্ধসজ্জার বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, ছিঁড়িল কুসুম দাম রোষে মহাবলী। মহাবলী কে, তার এমন আচরণের কারণ কি? 5 নম্বর প্রশ্ন, সাজিলা রবীন্দ্র সব। রবীন্দ্র সবকে, তার সাজসজ্জার বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন, অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতাকে, তিনি কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? অভিষেক কবিতা থেকে 5 নম্বর মানের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, অভিষেক করিলা কুমারে। কুমারকে, পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে করজোড় করিলা। পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লিখো। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমার ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হতে পারে। ভালো থেকো এবং মন দিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।